পৃথিবীতে সব সম্পর্কই কোনো না কোনো স্বার্থ নিয়ে তৈরি। কেউ ভালোবাসে তার নিজের প্রয়োজনে, কেউ পাশে থাকে তার সুবিধায়। খুব কমই সম্পর্ক আছে যা শুধুমাত্র নিঃস্বার্থভাবে থাকে। না, আমি কোনো সন্তান বা মায়ের সম্পর্কে কথা বলছি। ভাবুন তো, আপনি গরিব এবং খুবই গরিব, আপনার বন্ধু খুব অর্থবান, কিংবা আপনার বন্ধু রাজা এবং পৃথিবীর এক অন্যতম শক্তিশালী মানুষ, কিন্তু তার সামনে আপনি দাঁড়িয়ে এতটুকু ছোট নন। তাহলে সেই সম্পর্কের মূল্য আপনি কি অর্থ দিয়ে বিচার করবেন, না সেই সম্পর্কের মূল্য আপনি বন্ধুত্ব দিয়ে যাচাই করবেন? কারণ এখানে গরিব বা ধনীর সম্পর্কের মধ্যে কোনো কিন্তু ভেদাভেদ নেই, আছে শুধু বন্ধুত্বই। আজকের গল্প কোনো রাজার নয়, আজকের গল্প কোনো ভিখারির নয়, আজকের গল্প শুধুমাত্র বন্ধুত্ব। নমস্কার বন্ধু, আমি শান্তনু নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি চেতনা দিশা চ্যানেলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন ভিডিও প্রতি সপ্তাহে একটা করে নিয়ে আসবো আপনাদের সামনে, এবং চেষ্টা করব নতুন আরো অনবদ্য কিছু দেখানোর বা আপনাকে জানানোর জন্য। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আপনি হয়তো একটু হলে আইডিয়া করতে পেরেছেন, আজ আমরা জানবো শ্রীকৃষ্ণ ও সুদামার সেই সম্পর্ক যেখানে ঈশ্বর নিজের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের নিরিখেই দেখেছিলেন। এই ভিডিওটায় আমি 4টে পর্বে ভাগ করেছি, মানে আমি 4টে পর্বে পরপর আপনাদেরকে শুনিয়ে যাব। তো চলুন তাহলে পর্ব 1টা শুরু করি, যেখানে রাজা আর গরিব বলে কিছু ছিল না, শুধু ছিল বন্ধুত্বের সম্পর্ক। গুরু সন্দীপনীর আশ্রম। এই আশ্রমে সবাই সমান। এখানে কেউ রাজপুত্র নয়, এখানে কেউ ভিখারিও নয়। এখানে পড়াশোনা করতে একজন যাদব বংশের শ্রীকৃষ্ণ, অন্যজন দরিদ্র ব্রাহ্মণ ঘরের ছেলে সুদামা। একজনের ভবিষ্যতে ছিল রাজ সিংহাসন, অন্যজনের ভবিষ্যতে ছিল অনিশ্চিত সংগ্রাম। কিন্তু তখন তারা শুধুই বন্ধু, তারা তাদের ভবিষ্যৎ সম্বন্ধে কেউ অবগত নয়, কেউ জানে না। একসাথে গুরু সেবা, একসাথে কাঠ কুড়ানো, একসাথে নদীতে স্নান করা এবং একই সঙ্গে পড়াশোনা করা, এটা ছিল তার নিত্য জীবনের রুটিন। একদিন গুরু তাদেরকে জঙ্গলে পাঠান কাঠ কুড়াতে। হঠাৎ আকাশে মেঘ ছেয়ে এলো, ঝড় উঠলো, বৃষ্টি এবং অন্ধকার হলো। দুজনেই পথ হারিয়ে ফেললেন। সারা রাত তারা ভিজে গায়ে একটা গাছের নিচে দাঁড়িয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ বললেন, বন্ধু, আজ যদি আমরা বেঁচে থাকি বা বাঁচি, তাহলে এই রাত হবে আমাদের সারা জীবনের স্মৃতির রাত। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। আশ্রম জীবন শেষ হয়, শ্রীকৃষ্ণ চলে যান রাজপথ ধরে, আর সুদামা চলে যায় নিজের দরিদ্রের পথ ধরে। পর্ব 2, অভাব, অহংকার ও তার জীবনের সংগ্রাম। বছর কেটে যায়, সুদামার জীবনে আসে শুধু সংগ্রাম। ছোট্ট কুঁড়ে ঘরে, ছেঁড়া জামা কাপড়, ঠিকমতো খেতে না পাওয়া একটা পরিবার। তার স্ত্রী একদিন তাকে বলল, তোমার বন্ধু দ্বারকার রাজা, একবার তার কাছে তুমি যেতে পারো। সুদামা নিশ্চুপ হয়ে বসে আছে, কারণ তার মনে কোনো ভয়, সংকোচ, লোভ কিছুই নেই। কিন্তু ভাবছে, আমি বন্ধুত্বের সম্পর্কের কাছে যাব, কিভাবে যাব? যাই হোক, এমনটা ভাবতে ভাবতেই তার মাথায় অন্য চিন্তাও ঘুরতে থাকে। ঘরে তখন দারিদ্র্য হানা দিচ্ছে, ঘরে তার খাবার নেই, স্ত্রী এবং সন্তান দুজনেই অভুক্ত আছে। সে তখন তার সব অহংকার, ভেদাভেদ সবকিছু ভুলে শেষ পর্যন্ত পৌঁছায়। যাওয়ার সময় তার স্ত্রী কি দিয়েছিলেন তাকে জানেন? এক মুঠো চিড়ে। আর তাকে বলেছিলেন, এর বেশি দেওয়ার ক্ষমতা আমার কাছে আর কি। দ্বারকার পথে হাঁটতে হাঁটতে সুদামার মনে হয়, আমি কি ঠিক করছি? সে রাজা হয়ে গেছে, সে কি আমায় চিনবে তো? পর্ব 3, যেখানে রাজা ভুলে যায় সে রাজা। শেষ পর্যন্ত দ্বারকা রাজ্যের সামনে এসে হাজির হয় সুদামা। সেনায় ঘেরা প্রাসাদ, সোনায় মোড়া প্রাসাদ, চারিদিকে ঐশ্বর্য আর আধিপত্য। সুদামা খুব ক্লান্ত ছিল এবং তার পায়ের অবস্থা ছিল খুবই সঙ্গীন, এবং জামা কাপড় পরা একজন ছেঁড়া দরিদ্র সাধারণভাবে প্রহরীরা তো বাধা দেবেই। সুদামাকে ভেতরে ঢুকতে বাধা দেয়। সুদামা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, দেখুন আমি ওর বাল্য বন্ধু, আমাকে একবার সুযোগ দিন, বা আপনারা কেউ গিয়ে বলুন সুদামা এসছে, এটুকু বললেই হবে। কিন্তু প্রহরীরা তার কথা শোনে না, প্রহরীরা তাকে আটকে। কিন্তু সেই সময় কালের নিয়মে দূর থেকে শ্রীকৃষ্ণ দেখতে পান এবং তিনি ছুটে আসেন। ছুটে এসে জড়িয়ে ধরেন তার প্রিয় বাল্য বন্ধু। সবাই তখন অবাক। শ্রীকৃষ্ণ বলে, তুই এলি বন্ধু, আমাকে আগে জানাসনি? কিন্তু জানেন, শ্রীকৃষ্ণর যে বন্ধুত্বের যে সম্পর্ক, কত অগভীর সম্পর্ক, মানে এই সম্পর্ক মানে কোনো গভীরতা দিয়ে মাপা যায় না, সীমাহীন। বন্ধুর পা শ্রীকৃষ্ণ তখন নিজে হাতে করে ধুয়ে দিল। সুদামাকে যে এক মুঠো চিড়ে দিয়েছিল, সেই চিড়েটা সুদামা লুকানোর চেষ্টা করলো, কিন্তু কৃষ্ণের চোখ সেটাকে ফাঁকি দেওয়া যায়। শ্রীকৃষ্ণ সেটা দেখতে পায় এবং সে তার কাছ থেকে জোর করে ওটা খেয়েই নেয়। শ্রীকৃষ্ণ তখন বলে, এমন ভোগ স্বর্গরাজ্য মেলে না,
পর্ব নাম্বার 4, কিছু না পেয়ে অনেক কিছু পাওয়া। সুদামা কিছুই চায়নি তার কাছে। সে শুধু কৃষ্ণের সঙ্গে, বন্ধুর সঙ্গে কোনোদিনের কথাগুলো বলতে থাকে এবং কথা বলা শেষ হলে সে হাসিমুখে ওখান থেকে বিদায় নেয়। কিন্তু সে জানতো না তার ভবিষ্যতে কি অপেক্ষা করবে। সে কিন্তু কিছুই চায়নি তার বন্ধুর কাছে। সে যখন ঘরে ফেরার পথে রাস্তায়, তখন তার কুঁড়েঘর বদলে গেছে প্রাসাদে, আর দরিদ্র বদলে গেছে ঐশ্বর্যে। সে যখন বাড়িতে আসে সে অবাক হয়, কি করে হলো? আমি তো আমার বন্ধুর কাছে কিছুই চাইনি। আমার বন্ধু কি করে আমার প্রয়োজন বুঝে নিল? বন্ধু, এটাই হলো একটা বন্ধুত্বের সম্পর্ক, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। একজন বন্ধুই পারে আরেকজন বন্ধুর মনের কথা বুঝতে। তাই তো সুদামা এবং কৃষ্ণের যে বন্ধুর সম্পর্ক পৃথিবীর অন্যতম বন্ধুর সম্পর্ক বা শ্রেষ্ঠ সম্পর্ক হিসেবে কিন্তু বিবেচিত। শেষে একটাই কথা বলবো, চাওয়া পাওয়া দিয়ে বন্ধুত্বের সম্পর্ক হয় না, মানসিকতা দিয়ে বন্ধুত্বের সম্পর্ক হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার প্রিয় বন্ধুকে শেয়ার করবেন এবং যে আপনার প্রিয় বন্ধু এখন শত্রু হয়েছে তাকে আগে শেয়ার করুন। ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে।